একটা সময় না খেয়েই দিন কাটাতে হয়েছিল, ছিল না সাইকেল কেনার সামর্থ্যটুকু। অথচ আজ তিনি পুলিশের গাড়িতে ঘোরেন। হ্যাঁ, বলছি আজকের সাব ইন্সপেক্টর বাপ্পা বর্মনের কথা। ক্ষুধার জ্বালা থেকে পুলিশের খাকি উর্দিতে মাথা ভাঙার এক ভূমিপুত্রের হার না মানা জয়যাত্রা এটা। পেছনে ফেরার রাস্তা যখন বন্ধ থাকে, তখন মানুষ এগিয়ে যাওয়ার নতুন রাস্তা তৈরি করে। সাফল্য শর্টকাটে আসে না। যারা 100 বার হারার পর 101তম বার লড়াই করার সাহস রাখে, জয় তাদেরই হয়। মাথাভাঙার পূর্বখাটের বাড়ি একটি ছোট্ট গ্রাম, চারপাশে দারিদ্র্যের কঙ্কালসার চেহারা। আর সেই গ্রামেরই এক জীর্ণ কুঁড়ে ঘরে জন্ম বাপ্পা বর্মনের। বাবা লালচাঁদ বর্মন একজন সাধারণ কৃষক। রোদ বৃষ্টি মাথায় নিয়ে পরের জমিতে হাড় ভাঙা খাটুনি খেটে যতটুকু যা জোটে তা দিয়ে সংসার চালানোই দায়। মা বাসন্তী দেবী একজন গৃহিণী, যিনি অভাবের সংসারেও বাপ্পার স্বপ্নের প্রদীপটাকে নিভতে দেননি। আমাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা খানিকটা সমস্যা পড়লেই পড়াশুনো ছেড়ে দেওয়ার কথা ভাবেন, কিন্তু বাপ্পার গল্পটা এখানেই আলাদা। পঞ্চম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী টানা 5 কিলোমিটার রাস্তা হেঁটে স্কুলে যেতে হয়েছে তাকে। কেন জানেন? কারণ একটা সাইকেল কেনার মতো সামর্থ্য সেদিন তাদের ছিল না। কষ্ট কি শুধুই হাঁটার ছিল? না, কষ্ট ছিল পেটেরও। এমন অনেক দিন গিয়েছে যখন বাড়িতে অন্ন অবধি জোটেনি, খালি পেটেই স্কুলে আর প্রাইভেটে যেতে হয়েছে। কিন্তু পেটের খিদে কি আর মনের জেদকে থামাতে পারে? কোনো বড় কোচিং বা দামি টিউটর ছাড়াই 2008 সালে বিবেকানন্দ বিদ্যামন্দির থেকে প্রথম বিভাগে মাধ্যমিক পাশ করে বাপ্পা সকলকে চমকে দেয়। কিন্তু জীবন তো কোনো সিনেমার স্ক্রিপ্ট নয়। অভাবের তাড়নায় পড়ার খরচ জোটাতে না পেরে লেখাপড়া একটা সময় ছেড়ে দিয়ে শিলিগুড়ির এক দোকানে কাজে লেগে পড়ে ছেলেটা। স্বপ্নগুলো তখন তলানিতে। ঠিক তখনই মনের মধ্যে একটা অদ্ভুত জেদ জেগে উঠল। আমাকে ফিরতে হবে, হ্যাঁ আমাকে ফিরতেই হবে। বাপ্পা ফিরলেন। সায়েন্স নিয়ে পড়ার ইচ্ছে থাকলেও আর্থিক কারণে আর্টস নিয়েই পড়াশুনো শুরু করতে হলো। টিউশন পড়িয়ে আর ছোটখাটো কাজ করে 76% নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাশ করলেন। শীতলকুচি কলেজে ভর্তির ফর্ম ফিল আপ করতে যাওয়ার জন্য গাড়ি ভাড়া অবধি ছিল না তার কাছে। সেদিন দীর্ঘ 30 কিলোমিটার রাস্তা সাইকেলে পাড়ি দিয়ে কলেজে পৌঁছলেন। কলেজে পড়ার সময়ও না খেয়ে থাকার ফলে পেটের অসুখেও ভুগেছেন, তবে হাল ছাড়েননি। 2014 সালে ভূগোলে অনার্স নিয়ে গ্র্যাজুয়েশন শেষ করলেন। বাপ্পার লড়াইয়ের আসল পরীক্ষা শুরু হলো এরপর। বিএড করার পর শিক্ষক নিয়োগের অনিশ্চয়তা যখন তার মূল্যবান সময় কেড়ে নিচ্ছিল, তখন ঘুরে দাঁড়ালেন সরকারি চাকরির প্রস্তুতির দিকে। কোনো কোচিং ছাড়াই শুরু হলো লড়াই। বাপ্পা কি একবারেই সফল হলেন? আগে না, 1-2 নয়, জীবনে অন্তত 100টিরও বেশি সরকারি চাকরির পরীক্ষা দিয়েছেন। চারপাশের মানুষ একটা সময় বলতে শুরু করলেন, তোর দ্বারা হবে না, তোর বয়স হয়ে গিয়েছে, চাকরি পাওয়া অসম্ভব। বাপ্পা তখন নিভৃতে নিজের প্রস্তুতি শানিত করছিলেন। পিএসসি ক্লার্কশিপ, মিসলেনিয়াস, এমনকি সিভিল ডিফেন্সের ইন্সপেক্টর পদের মেইনস পরীক্ষায় ফেল করলেও তিনি তখনও ভেঙে পড়েননি। 2018 এবং 2019 সালে ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই পরীক্ষায় মেইনসে ব্যর্থ হওয়ার পর তিনি লড়াই ছাড়েননি। আর অবশেষে 2020 সালে সেই বহু প্রতীক্ষিত জয় এলো। আজ বাপ্পা বর্মন শুধু এক নাম নয়, পশ্চিমবঙ্গ পুলিশের একজন সিনসিয়ার এবং নিষ্ঠাবান সাব ইন্সপেক্টর তিনি। একটা সময় যেই ছেলেটা সাইকেল কিনতে না পেরে 5 কিলোমিটার পথ হাঁটতেন, আজ তিনি পশ্চিমবঙ্গ পুলিশের উর্দিতে দেশের সেবা করছেন। তবে বাপ্পা এখানেই থেমে থাকতে রাজি নন। বর্তমানে তিনি WBCS অফিসার হওয়ার লক্ষ্য নিয়ে পড়াশুনো চালিয়ে যাচ্ছেন। আজ যারা WBP বা অন্যান্য পরীক্ষার জন্য পরিশ্রম করছেন, তাদের উদ্দেশ্যে বাপ্পার বার্তা একটাই: ধৈর্য ধরুন, লড়াই ছাড়বেন না। জেদার সঠিক পরিশ্রমে সাফল্য একদিন আসবেই, আসতে বাধ্য। বাপ্পার জীবন আমাদের শিখিয়ে দিয়ে যায়, দারিদ্রতা কখনোই মেধার অন্তরায় নয়, বরং বড় হওয়া জ্বালানির হয়েই দাঁড়ায়। ব্যর্থতা মানে থেমে যাওয়া নয়, ব্যর্থতা মানে নতুন করে আরো শক্তিশালী হয়ে আরো একবার ময়দানে ফিরে আসা। দ্য কোব আনটোল্ড। প্রতিদিন মোটিভেশনাল এবং হিস্টোরিক্যাল বিভিন্ন ভিডিও দেখার জন্য অবশ্যই চোখ রাখুন আমাদের পেজে। দ্য কোব আনটোল্ড বলে আমার আপনার মতো সাধারণ মানুষদের কথা, আর তাই সাধারণদের অসাধারণ গল্প শুনতে অবশ্যই আমাদের পেজে চোখ রাখতেই হবে আপনাকে।